আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মাদক বিরোধী অভিযানে ৫ বাংলাদেশি গ্রেপ্তার। ক্ষতিপূরণের টাকায়ও প্রণোদনা পাবেন প্রবাসীরা। এবং মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী প্রতিনিধি দলের স্টাডি ট্যুর, হাই কমিশনারের মতবিনিময়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ, দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে। কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা সব অফার, যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে। যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, আর সাথে 7 কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের 2 জেলায় নির্জন ঝোপঝাড় ও পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও 20 জন মাদক সেবীকে আটক করেছে স্থানীয় পুলিশ। 2 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সেলাঙ্গোরের কাজাং এবং ক্লাংয়ের আশপাশে সেলাঙ্গোর মাদকদ্রব্য অপরাধ তদন্ত বিভাগ দ্বারা অভিযান পরিচালিত হয় এবং 16 জন স্থানীয় এবং 20 থেকে 60 বছর বয়সী 5 বাংলাদেশি প্রবাসী সহ মোট 21 জন পুরুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এরা সকলেই মাদক সেবী বলে নিশ্চিত করে পুলিশ প্রধান। সেলাঙ্গোর পুলিশ প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, বিশেষ অভিযানটি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। আজ যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সময় পুলিশ 53.82 গ্রাম হেরোইন, 10.78 গ্রাম স্যাবো, 2.65 গ্রাম গাঁজা এবং 5টি ইয়াবা বড়িও বাজেয়াপ্ত করেছে। পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, নেশাগ্রস্তরা ঝোপঝাড় বা খালি বাড়িতে আড্ডা গেড়ে মাদক সেবনে লিপ্ত হতো এবং তাদের প্রস্রাব পরীক্ষার ফলাফলেও মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের ওপর 2.5% প্রণোদনা পেয়ে আসছেন প্রবাসীরা। এখন থেকে প্রবাসে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ বাবদ আগত রেমিটেন্সের বিপরীতেও একই হারে প্রণোদনা দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে তথা 2.5% রেমিটেন্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেই অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সঙ্গে সঙ্গে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে। এ নির্দেশনা জারির তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে। এদিকে দেশে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা চলছে চলতি মাসেও। সেপ্টেম্বরের প্রথম 7 দিনে এসেছে 58.45 লাখ ডলারের রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 120 টাকা হিসেবে 7,014 কোটি টাকা। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ওভারসিজ স্টাডি ট্যুর কোর্স 2024-এর 38 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার হাইকমিশন চত্বরে আলোচনামূলক সেশনে ডিএসসিএসসি কোর্সের অনুসন্ধানী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিশনের সার্বিক কর্মকাণ্ড এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি ডিজিটাল উপস্থাপনা করা হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্টাডি ট্যুর, বিশেষ করে ডিএসসিএসসি আয়োজিত ট্যুর বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ট্যুরগুলো কেবল কর্মকর্তাদের জ্ঞান বৃদ্ধি করে না, তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করে। হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সামরিক কৌশল, প্রযুক্তি এবং ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা, যা ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, বিভিন্ন সংস্কৃতি, সামাজিক পরিবেশ এবং ভৌগোলিক অবস্থার সাথে পরিচিত হওয়া, যা সামরিক কৌশল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক সামরিক ও বেসামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষা উপদেষ্টা কমরেড মোহাম্মদ হাসান তারিক।
মণ্ডল। ব্রিফিং সেশনে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান থেকে 25 জন ছাত্র কর্মকর্তা, 7 জন বিদেশি ছাত্র কর্মকর্তা এবং 6 জন অনুষদ কর্মচারী-কর্মকর্তা। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ এ সময় স্মারক বিনিময় করেন।